প্রতিদিনই কি আমার বাবা এরকম ভাবে অপমানের শিকার হন? প্রতিদিনই কি আমার বাবা এরকম কথার শিকার হন? আসসালামু আলাইকুম। এক ডাব বিক্রেতা যথারীতি ডাব বিক্রি করছিলেন, তখন সেখানে একজন কাস্টমার আসলেন, এসে ডাব খেলেন এবং তিনি চলে যাচ্ছিলেন। তখন পিছন থেকে সেই ডাব বিক্রেতা ডাক দিলেন, ভাই আপনি দাঁড়ান, আপনি আপনার ব্যাগ রেখে গেছেন। তখন সেই লোকটি ফিরে আসলো, ব্যাগ চেক করলো, দেখে তার যে ব্যাগের ভিতরে অনেক পরিমাণ টাকা ছিল, সেই টাকা ঠিক মতোই রয়েছে। তখন সে সেখান থেকে খুশি হয়ে সেখান থেকে কিছু টাকা দিতে চাইলো, কিন্তু ডাব বিক্রেতা সেই টাকাগুলো দিতে অস্বীকার করলো। যথারীতি সেই সময় সেখানে তার সেই ডাব বিক্রেতার ছেলে এসে আসলো এবং এসে বললো, বাবা আমাকে টাকা দাও, আমি শার্ট কিনবো এবং আমি কলেজেরও ফি দিতে হবে, আমাকে টাকা দাও। তখন বাবা বললো, বাবা তুই দাঁড়াও, আমি টাকা দিচ্ছি। তখন সেই লোকটা জিজ্ঞাসা করলো, ভাই উনি কি আপনার ছেলে? তখন ডাব বিক্রেতা বললো, জি ভাই, উনি আমার ছেলে। তখন সেই লোকটা তার কিছু টাকা দিতে চাইলো, কিন্তু বারবার দেওয়া সত্ত্বেও সেই টাকাগুলো সে নিচ্ছিল না, সেই ডাব বিক্রেতা নিচ্ছিল না। কিন্তু ছেলে প্রচুর মুচুর করছিল যে টাকাগুলো যেন তার বাবা নেয়, নিলে অনেক ভালো হবে। কিন্তু উনি নিলেন না, বলেন যে ভাই এটা আপনারই টাকা, আপনারই টাকা, আপনি নেবেন। আমার এখানে ভুলে রেখে গেছিলেন, এটাকে আপনাকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমার, কিন্তু টাকা নেওয়ার কোনো ইখতিহার আমার নেই। আপনি ধন্যবাদ, এটা যতটুকু আমাকে মূল্যায়ন করেছেন তার জন্য। তখন ওই লোকটা খুশি হয়ে চলে গেল। তখন তার ছেলে তার সঙ্গে রাগারাগি করলো যে তুমি এটা কি করলে? ওই লোকটা তোমাকে টাকা দিতে চাচ্ছিল, ওই লোকটা তোমাকে খুশি হয়ে টাকা দিচ্ছিল এবং মোটা অঙ্কের টাকা গুলো দিচ্ছিল খুশি হয়ে। কারণ এই লোকটা হয়তোবা বেশ কিছু টাকা লাভ করেছে, লাভ করার পরে এই টাকাগুলো রেখেছে এখানে। সে ইচ্ছে করলে টাকাগুলো সম্পূর্ণ নাও নিতে পারতো, মানে হারিয়ে গেলে কি করতো? তুমি সতর্ক পরীক্ষা দিলে, কিন্তু টাকা দিতে চাচ্ছিল, তুমি নিলে না কেন? বলো, বাবা এটাকে প্রতি লোভ করা ঠিক না, নিজে পরিশ্রম করে যা করবো সেটাই শুক্রিয়া, সেটাই আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। তখন সেই ছেলে তার কাছে টাকা চাইলো শার্ট কেনার জন্য এবং ফির জন্য। তখন বাবা বললো, বাবা ফিটা আমি 2 দিন পরে দিই, কারণ অনেক সময় আছে, তোমাকে শার্ট কেনার জন্য কিছু টাকা দিই। কিন্তু যখন সে টাকা দিল, বললো, এ তুমি কি দিলে? এ তো একটা টি শার্ট হবে না, শার্ট হবে কিভাবে? তো বাবা বললো, বাবা আমি আজকে সারাদিনে বিক্রি করে এতটুকু করতে পেরেছি, এর বেশি আমি পারিনি, তাই বাবা এর বেশি আমি দিতে পারছি না, তুমি এর মধ্যে একটু মানিয়ে নাও। ছেলে বাবার এই কথা শুনে বেশ রাগ হলো এবং খুব রাগারাগি করলো। বলো, যে টাকা যদি নাই পারো তাহলে কেন ভর্তি করালে, কেন অ্যাডমিশন নেওয়ালে, আর কেনই বা এরকম করছো? আমাদের বন্ধু বান্ধব কত হাই ফাই ভাবে চলে, কত হাজার হাজার টাকা উড়ায়, আমি তো সেটা উড়াচ্ছি না, আমি সেটা পারিও না। তুমি সামান্য কিছু টাকা দাও আমাকে শার্ট কেনার জন্য, এটা কি হয়? বলে, বাবা আমার আয় কম, আমার আয় কম কিন্তু ব্যয়টা বেশি, আমি তোমাকে ভালোভাবে লেখাপড়া করানোর চেষ্টা করছি। অনেক কথা হওয়ার পরে বেশ কথা কাটাকাটি হলো। কাটাকাটি ছেলে খুবই একটা বাজে বিহেভ করলো বাবার সাথে। তখন বাবা বললো, বাবারে তুমি আমার সাথে যত খারাপ ব্যবহারই করো না কেন, আমার স্বপ্ন তোমাকে ভালো মানুষ করা, ভালো শিক্ষিত করা, আমি সেই জন্য তোমাকে ভর্তি করিয়েছি। ঠিক আছে বাবা, এখন কোনো কথা বলবো না, দুপুর সময় হয়ে গেছে, আমার অনেক ক্ষুধা লেগেছে, আর সকালবেলা আমি না খেয়ে এসেছি, আমি এখন একটু খেতে যাই, তুমি 2টা ঘন্টা প্লিজ একটু বসো। ছেলে বসতে চাচ্ছিল না, বাবার এক প্রকার জোরাজুরিতে ছেলে বসতে রাজি হলো। তখন বাবা খেতে চলে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম করে 4 ঘন্টা কেটে যাচ্ছে। এদিকে ডাব বিক্রি হচ্ছে না। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাচ্ছে, কোনো ডাব বিক্রি হচ্ছে না, কোনো ক্রেতা আসছে না। ছেলে অনেকটা অধৈর্য হয়ে গেল, কিভাবে ব্যবসা করবো, মানুষ তো আসছেই না। তারপর একটা লোক আসছে, এসে বললো, ভাই ডাব কত করে? ছেলে বললো, ডাব 100 টাকা পিস। তখন ওই লোকটা খুব রাগ হলো, বলো, ফাইজলামি শুরু করছো, ডাকাতি শুরু করছো তুমি এখানে? ডাব 100 টাকা পিস কি যাবো হয়? পাশে ডাব বিক্রি করছো 50 টাকা, তুমি বিক্রি করছো 100 টাকা, থাবড়িয়ে তোমার দাঁত ফেলে দেবো। তুমি এখানে কি ডাকাতি করার জন্য বসছো? এরকম রাগ রেখে চলে গেলো। ছেলেটা কিছুটা ভয় পেলো এবং কিছুটা লজ্জাও পেলো। ঠিক এরপর আরেকটা কাস্টমার আসলো, বললো, ভাই ডাব কত করে? বলতো 80 টাকা। ফাইজলামি একটা সীমা থাকা দরকার, লিমিট থাকা দরকার। মিয়া তুমি এটা কি শুরু করলে? পাশে 50 টাকা ডাব বিক্রি করে তুমি 80 টাকা ডাব বিক্রি করছো কেন? একই ডাবই তো। তখন সেই লোক নিল না। এরকম কথাতে বেশ কিছু মানুষ আসলো, কিন্তু কেউ ডাব কিনলো না। পরিশেষে একটা মানুষ আসলো, এসে বললো, ভাই 3টা ডাব দেন। কোনো কিছু বলো না, কিন্তু 3টা ডাব দিয়ে দিল। বললো, 3টা ডাবের দাম কত? ভাই 3টা ডাবের দাম হচ্ছে 300 টাকা। তখন সে বললো, ওই মিয়া বেশি কথা বলবা তো এখান থেকে ঘাড় ধরে উঠিয়ে দেবো। 3টা ডাবের দাম বড় ধরে আমি তোমাকে 150 টাকা দিতে পারি। তখন 150 টাকা দিয়ে সে লোকটা চলে গেলো। এই ছেলে তো কিছুটা আহাম্মক টাইপের হয়ে গেল। এটা কি হচ্ছে? আর এগুলো কি যথারীতি প্রতিদিনই হয় আমার বাবার সাথে? কিছুদিন পরে 5-6 জনের একটা দল আসলো, এসে বলে, "এ ভাই ডাব দে।" তখন সে ডাব কেটে দিল, সে ডাব খেচ্ছে। খাওয়ার পরে সেই লোকগুলো সব চলে যাচ্ছে। তখন সে বললো, ভাই ভাই দাঁড়ান, ভাই আমার টাকাটা দিয়ে যাবেন না? কিসের টাকা? ভাই যে আপনার ডাব খেলেন, ওই কিসের ডাব? আমাদেরকে চিনো? একেবারে এখানে মেরে ফেলে রেখে যাবো, আমাদের চিনো? আমরা হচ্ছি এখানকার নেতা, আমরা হচ্ছে এখানকার প্রভাবশালী লোক। তুমি কি মনে করছো তোমাকে এখন মাই নেই, এটা তোমার ভাগ্য? ছেলে আরো বড় আহাম্মক হয়ে গেল, এগুলো কি ঘটছে, এগুলো কি ঘটছে তার সাথে? তখন ছেলে আর দ্বিতীয়বার টাকা চাওয়ার সাহস পেল না। যথারীতি কিছুক্ষণ পর এক পুলিশ আসলো, এসে বললো, এই বেটা 6টা ডাব দে। তখন 6টা ডাব দিল, ডাব দিয়ে সে লোকটা চলে যাচ্ছে, পুলিশ চলে যাচ্ছে। তখন বললো, ভাই আমার টাকাটা কি দিয়ে যাবেন না? বলে, কিসের টাকা? পুলিশ নিলে কোনো টাকা লাগে না। সেই লোকটা বড্ড হাম্মক হয়ে গেল, কি হচ্ছে? তখন সে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল, যে আমার বাবার কাছে কি প্রতিদিনই এরকম হয়? প্রতিদিনই কি আমার বাবা এরকম ভাবে অপমানের শিকার হন? প্রতিদিনই কি আমার বাবা এরকম কথার শিকার হন?
প্রতিদিন কি আমার বাবা এরকম বুক ভর্তি কষ্ট নিয়ে আমাদের লালন পালন করে মানুষ করে যাচ্ছেন? আমি এতক্ষণ দাঁড়িয়ে 4 ঘন্টা হয়ে গেল, বাবা আসছে না। 4 ঘন্টা দাঁড়িয়ে আমি এখনো কিছুই বিক্রি করতে পারলাম না, সামান্য কিছু অর্থ বিক্রি করতে পারছি, কিন্তু সেটাও লসের মুখে। তাহলে আমার বাবা কিভাবে আমাদের ভরণ পোষণ দিচ্ছেন, কি আমাদের এত বড় করে যাচ্ছেন? আর বাবার প্রতি কত না অবিচার করে যাচ্ছি আমরা। সত্যি টাকা কামানো বড়ই কষ্ট, সত্যি ভালোভাবে টাকা ইনকাম করা বড়ই কষ্ট, দুঃসাধ্য একটি বিষয়। আর বাবারা এই দুঃসাধ্য বিষয়টাকে সাধ্যের মতো করে আমাদের লালন পালন করে যাচ্ছে। অথচ আমরা কতই না কষ্ট দিই আমাদের বাবাদের, কত না অবহেলা করি, কত না রাগারাই করি, কত না খারাপ কথা শোনাই, কিন্তু বাবারা হাসি মুখে সমস্ত কথাই মেনে নেয়। বুক ভর্তি কষ্ট, চোখ ভর্তি পানি নিয়ে না দেখিয়ে সমস্ত কষ্টগুলো মেনে নেয়। সত্যতা বলতে ভাই, এই ভিডিওটা আপনাদের জন্য, যারা এরকম ভাবে বাপ মায়ের প্রতি এই কাজগুলো করেন, তারা আজকে থেকে বিরত হয়ে যাবেন। টাকা ইনকাম সত্যি খুব কষ্ট। আপনি টাকা ইনকাম করে দেখেন কতটা কষ্ট, কতটা পরিশ্রম, কতটা লাঞ্ছনার শিকার হতে হয়। তারপরও বাসায় গিয়ে মুখ ভর্তি হাসি নিয়ে বলে, বাবারা তোরা কেমন আছিস, মারা তোমার কেমন কেমন আছিস। আর এটাই হলো মূলত বাবা।